আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো আজকে আমি একটু অন্যরকম ভর্তা করব। অন্যরকম বললাম কারণ হচ্ছে আজকে আমি আলু আর বেগুন মিশিয়ে একসাথে ভর্তা করব। তো আপনারা এইভাবে একসাথে খান কিনা এটা তো আমি জানি না, তাই বললাম যে অন্যরকম। তো যাই হোক, আমি আলু পাতলা পাতলা করে আর হচ্ছে বেগুন ছোট ছোট টুকরা করে কেটে তারপর হচ্ছে সেদ্ধ করে নিছি। আর এখন আমি এখানে শুধু এমনি যে নর্মাল ভর্তা কাঁচা পেঁয়াজ মরিচ সেইভাবেই করব। আর মরিচটা আমি কেটে নিইনি, কারণ আমার কাছে এরকম টাটকা মরিচ লবণে ডলে ভর্তা করতে ভালো লাগে, এর জন্য আমি আর কাটিনি। তো দেখেন, আর পেঁয়াজটা কিন্তু ঝুরি ঝুরি করে কেটে নিছি। এখন সুন্দর মতো ডলে সামান্য সরিষার তেল দিয়ে তারপর হচ্ছে দুইটা একসাথে মিক্স করে সুন্দর মতো ভর্তা করে নিব। আর হ্যাঁ, এই ভর্তা দেখতে একটু অন্যরকম লাগলেও খেতে কিন্তু দারুণ মজা। আমি প্রথম যেই দিন খেয়েছি ওই দিন ভাবছিলাম যে এটা আবার খেতে কেমন লাগবে, আলু আর বেগুন একসাথে সেদ্ধ করে কখনো ভর্তা হয় নাকি। কিন্তু বিশ্বাস করুন, খাওয়ার পরে আমার কাছে এত বেশি ভাল লাগছে বলার মতন না। গরম ভাতের সাথে খেতে কিন্তু একদমই ভাল লাগে। বিশ্বাস না হলে শুধু একবার বানিয়ে খেয়ে দেখেন, খুবই মজা লাগে। খুবই সামান্য একটা ভর্তা, তারপরেও দেখা যায় গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে। তো যাই হোক, আমার ভিডিওটা আপনারা যারা এতক্ষণ ধৈর্য সহকারে দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর হ্যাঁ, লাইক কমেন্ট শেয়ার করে কিন্তু আমার পাশে থাকবেন। আর আপনাদের কাছে কেমন লাগছে ভর্তাটা তাও কিন্তু কমেন্টে জানিয়ে যাবেন। তো ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।